social motivational channel. Dear viewers, Assalamu alaikum. Dear viewers, you are watching MTOF TV's important program, Election Discussion. Mr. Bashar Patwari is contesting for the post of president in the biennial election of the Bangladesh Air Force Retired Members Welfare Association. Preparation for taking Mr. Bashar Patwari forward, the chief advisor of the MTOF Unity team, Mr. Master Warrant Officer Abdul Malik Sir, along with other members, gave their important speeches to express their support for Mr. Bashar Patwari and highlight their position. একটা কমিউনিটি একটা ইউনিটি গঠন করেছি, সেটা হলো এনজিওএস। এখন আমরা ইউনিটিটা তৈরি করে গঠন করে আমরা যদি আমাদের স্থির লক্ষ্যে পৌঁছাতে না পারি তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব। তো আমাদের সামনে যে 8টা নির্বাচনটা রয়েছে 23 তারিখে হবে 2025 সালে, সেটাকে সামনে রেখে আমাদের এই নির্বাচনে কিন্তু দুজন আমাদের ক্যান্ডিডেট হয়েছে, আমাদের মাননীয় সভাপতি এবং আমাদের সমাজ কল্যাণ সেক্রেটারি পদে রয়েছে জনাব শামসুল হক। তো এই দুজনকে যেভাবেই হোক আমাদের কিন্তু বিজিত করে আনতে হবে। যদি আমরা তাদেরকে বিজিত করে আনতে না পারি তাহলে কিন্তু আমরা যে নীতি করেছি এটা কিন্তু ব্যর্থ তাই পর্যবসিত হবে। যখন আমরা লাভ পাই, সব কিছু লাভের জন্য কিছু করা যায় না, কিছু আছে এগুলো লাভ করতে হবে না। আমাদের লাভ করতে হবে এমন ভাবে যেন সেখান থেকে যেগুলো কিন্তু সংগঠনটা যেন একবারে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশের যেন একটা ভালো নাম করে একটা সংগঠন হিসেবে পরিচিতি পায়, এটাই আমি চাই। এবং আমি এর পিছনে যতদিন আছে থাকবো, সারাদিন থাকবে, সেটার দ্বারা আমার টাকা আমি আনবো এবং সহযোগিতা করবো যতটুকু পারি, ছোট মানুষ যেটুকু পারি সহযোগিতা করবো, এগুলো আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আমি একটা যে নির্বাচন তাদের কত খারাপ জিনিস বাংলাদেশে, তার একটা উদাহরণ দিব। কালকে রাত্রি 12টার সময় আমাকে লিয়াকত ফোন করছে যে মনির ভাই আপনাদের পিপটেন্টির যে 41টা ভোট আছে সবটি ভোট হাফ পাবে। আমি বললাম যে এই খবরটা আপনারা কে দিল? আমি কেমন ফোন করছে যে পিপটেন্টিতে আমার ভাই আছে, আমার ভাইয়ের কাছে সবাই কনফার্ম। আমি বললাম যে ওহাবের ভাইকেরা, ওহাবকে আমি এসি অবস্থায় থেকে এসেছি এবং আমার খুব ভালো সম্পর্ক। 12 নম্বর ব্লকে আমার সাথেই ছিল। আর আমার এমপি ফেলো আমরা 287 রিক্রুট হয়েছি চিটাগাং, তার 40 জন। আর বাকি যারা আছে সবাই আমার একদম ব্যক্তিগতভাবে পরিবেশ সাথে আমার সাথে, এবং তার ভাই কি করে, তার ছেলে কি করে, তার মেয়ে কি করে, এগুলা সব আমার জানা আছে। কিন্তু ফিরতে ভাবে কোনো ভাই নাই, এটা আমি এখন তারপরে যদি আমার ভাই থাকে তার নাম আমার এই আমি নাম 5 মিনিট পরে আমার নাম দিল বসি কাপাই একটা বসি লম্বা থাকে না মিউজিক সদরে 2027 সালে রিটায়ারমেন্ট দেওয়া করে। আমার এমনি গেল কারোর সাথে যোগাযোগ না, মানসিক কাছে আর এমন শারীরিকভাবে অসুস্থ বিছনায় পড়া মুভমেন্ট করতে পারে।
যে ওই মানে মাইনেশন হিসাবে পায় আমি তো বেলা একটা অন্য বেলা একটা পরে বলছি যে আমি রাস্তে ভোট দিলাম বসে দুই করে ওই ভোটে এই আমাদের প্রত্যেকটি ভোট কার কাছে বিক্রি করতে কয় কিসের ভোট আমাদের সমিতি কয় তোরা কি এবার সমিতি করছে হ্যাঁ পরে বললাম যে ও হামটা কি হয় আমি ও হামলেও চিনি না এরপরে আমি বললাম যে ও হ্যাঁ বুঝে আমাদের কাছে ঢুকেছিল তার কেক ছিল ইয়ে কেক ছিল আমার আজকে 20 বছর ধরে দোকান নাই ঘরে আমি ভোট দিব কিভাবে আর তোরা এই সমিতি সম্বন্ধে আমি জানি না আবার সমিতি চাইছে ভোটার চাইছে এগুলো তো আমি কিছুই জানি না তোরা পিকনিক করো সেন্টিমেন্ট বিভিন্ন অনুষ্ঠান করো ওইখানে আমি চাইতে পারি না এই হইল কাহিনী আমি তোমার আমাদের কি হয়তো হঠাৎ করে বাড়ি গেল ভোট দিতে যেতে পারবো না কেন এরকম হয় ঠিক আছে তবে আমরা চেষ্টা করবো 23 তারিখে আমার ভোট হচ্ছে শুধু সভাপতি আর সমাজ কল্যাণ এই দুটাই আর কোনো পার্টি নাই সবাই সিলেকশন পেয়ে গেছে সো আমরা সুস্থ থাকি যেমন একটা ছেলে যদি কমিশন পায় তখন কি করে 3 মাস 4 মাস সময় থাকে না যাওয়ার আগে বলে কি যে একটু এক্সারসাইজ করেন কিন্তু বেশি পাহাড় উঠতে যায় না লাভঝাপ করতে যায় না মানে কষ্ট হবে তার আগে কষ্টটা করে নিই ঠিক আছে যেমন হজে যাওয়ার আগে একটা দিক করে আমি কতবার হজ করছি আমি যদি এটা বলা মানে অ্যাডভার্টাইজ করার জন্য না আমি সাজেশন দেওয়ার জন্য বলে যে আপনারা এনার্জিটাকে ধরে রাখেন হজে অনেক কষ্ট সেই কষ্টটা যাতে করতে পারেন আগেই যদি কষ্টটা করে শেষ করে ফেলেন ওখানে যা কিন্তু আর কামিয়াব হতে পারবেন না সো আমাদের যে ইউনিটিটা আমি যেটা আবার আসতেছি আমাদের ইউনিটিটা ধরে রাখতে হবে ঠিক আছে এবং এই ইউনিটিটা ধরে রাখলে আমরা যে কোনো জায়গায় কামিয়াব হতে পারবো আমাকে আজকে মানে কোনো সময় আমাকে টাইম বেঁধে দেয় না কেউ কিন্তু আজকে আমাকে মাত্র 2 মিনিট সময় দিচ্ছে বুঝছে কোনোদিনও কেউ সাহস পায় না আমাকে ইভেন কি ইউসুফ স্যারও কোনো কিছু বলার আগে আমাকে বলে যে মালিক যেটা বলছে সেটা ঠিক বা মালিক যা বলছে সব কথা এর মধ্যে এসে গেছে কিন্তু আজকে সবাই আমাকে খালি 2 মিনিট বলতেছে না স্যার আরো 2 মিনিট দাও আলহামদুলিল্লাহ আচ্ছা সো আমরা যা অ্যাকাউন্টেবিলিটি আমাদের যে আমরা 285 থেকে 190 আমাদের ভোট ঠিক আছে তো এই শুধু এইটুকুই না রাবুয়াতে আমরা যদি ইলেকশন করি ইনশাল্লাহ আমরা সভাপতি এবং সমাজ কল্যাণ যদি পাই এর পরবর্তীতে আমার কিছু পরিকল্পনা আছে যে আমার এত বড় একটা বিশাল একটা আমার মানে জনগোষ্ঠী তাই না এই জনগোষ্ঠীর থেকে সবসময় আমাদের বড় পজিশনে আমাদের লোক থাকতে হবে আমি এই মশিউর ওর নাম কি মশিউর হ্যাঁ মশিউর এনার্জেটিক আমি একদম সব নিচের থেকে বলতেছি যে এইসব জায়গায় পরিস্থিতি থাকলে কি হয় যদি কোথাও কথা বলার অভ্যেস হয় তাহলে কিন্তু ভয়টা ভেঙে যায় ঠিক আছে কোথাও যদি কথা বললে নিজের একটা আত্মবিশ্বাস আসে যে না আমি 50 জন লোকের সামনে কথা বলতে পারি 50 জন লোকের সামনে যখন কথা বলবেন ইন ফিউচার যখন 500 আসবে তাও আপনি কথা বলতে পারবেন ফ্লাইট সার্জেন্ট মোফাক্কারুল রনু 420 রিটায়ার করে গেছে সে চায়নার সাথে জয়েন্ট ভেঞ্চার একটা গার্মেন্টস আছে ওই গার্মেন্টসে যখন এজিএম হয় বা কোনো মিটিং হয় তখন অনেক মেজর জেনারেলও থাকে তাদের কর্মচারী থাকে সে কিন্তু একটু সাই ফিল করে না ব্রিগেডিয়ার মেজর জেনারেল উইং কমান্ডার বা মনে করেন যে ফ্লাইট সার্জেন্ট মান্নান আমাদের একটা দাওয়াত খাওয়াইছে 420 তার অফিসে গ্রুপ ক্যাপ্টেন উইং কমান্ডাররা সিভি জমা দেয় চাকরির জন্য আমি চাই আমার মশুর জন্য এরকম পজিশনে যাইতে পারে আমি চাই যে আমার সবচেয়ে দুনিয়া থেকে এরকম পজিশনে যাইতে পারে আপনারা উদ্যোক্তা হন আমি ওই দিন প্রথম দিন বলছিলাম যে কোথাও কোনো জায়গায় কর্মচারী হিসাবে অ্যাপ্লাই করবে না বলছিলাম আমি বলছি যে কোথাও কর্মচারী হিসাবে না হয় উদ্যোক্তা হও মানুষকে চাকরির জন্য ব্যবস্থা করো আর না হলে অ্যাটলিস্ট একটা ভালো পজিশনে অ্যাপ্লাই করতে হবে আমার কি আছে আমার ড্রাইভিং লাইসেন্স আছে আমি মেকানিক্যাল সার্টিফিকেট আছে আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে এটা এয়ারফোর্স দিচ্ছে আমাকে দিচ্ছে না 3টা জিনিস তারপরে আমার নিজের এডুকেশন আছে আমি মাস্টার্স করছি অ্যাটলিস্ট বা অনার্স পাস করছি তাই না আমি যে কোনো জায়গায় আমি একজন অফিসার হিসেবে অ্যাপ্লাই করতে পারি যদি চাকরি করতে হয় চাকরি আমি করতে নিষেধ করি কি জন্য বাসার যেমন বলছে যে আমি 3,50,000 বা 49,000 টাকা নিয়ে মাঠে নামছি
আমি যদি একটা ফ্ল্যাট করতাম তাহলে ওটা নিয়ে আর পেনশন অথবা আমার কোনো একটা ছোটো চাকরি করে আমার জীবন নির্বাহী করতে হতো, তাই না? কিন্তু আমি সেইভাবে থাকে নাই। আরও একজন বলছে মনিরও বলছে, মনিরের আজকে অনেকগুলা ট্রেড লাইসেন্স আছে যেগুলা সে মনে করেন যে সেগুলা খাটায় সে ফ্লোটিং করতে পারে এবং সে একটা ভালো লাইফ লিড করতে পারে। ঠিক আছে, আমাদের ট্রেডের মনে করেন যে এখন তো 2টা ট্রেড এক হয়ে গেছে, আমাদের ট্রেডের ছেলেরা যারা বাইরে আছে এখন অনেক ভালো ভালো পজিশনে আছে, অনেক ভালো ভালো পজিশনে আছে। নিজেকে অবমূল্যায়ন করবেন না, ছোট ভাববেন না। ঠিক আছে, যে আমি পারবো অমুক জায়গায় অ্যাপ্লাই করলে কি আমাকে ডাকবে, আমাকে কি নেবে, এই ভয় যেন থাকে না। বলছে আমি কে পাবো। অনেক টেবুলেশন বোর্ডে বা ইন্টারভিউ বোর্ডে বা চাকরির ইন্টারভিউতে প্রথমে জিজ্ঞাসা করে যে আপনি কেন আপনাকে এই পোস্টে যোগ্য মনে করেন, এটা বলেন, ব্রিফ করেন। বলে না? কারা কারা করছেন অ্যাপ্লিকেশন বলেন? হ্যাঁ, কেন এটা বলে না? এটা বলে। তারা আবার সংগঠনের সদস্য বাংলাদেশ MTOF ইউনিটি আর ফোরাম ক্লাবের সদস্যবৃন্দ, আমরা সবাই আজকে এখানে যে উদ্দেশ্যে দেখা করছি। আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো আপনারা বিজয়ের দ্বার প্রান্তে ইউ আর অ্যাবাউট টু ভেরি সুন। আপনারা ইনশাআল্লাহ 23 তারিখে একটা ভালো রেজাল্ট পাবেন, এর আগেও পেয়ে দিতে পারেন। একটা ভালো রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করছি, ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। আমি আমাদের এখানে যারা আছে ওরা তো আপনি জানি Mashur and the followers of Mashur. In this position, those people coming out from the airport don't go for service, go for business. Business ke Allah halal kরেছে, সুদ কে হারাম করেছে। And we want to see the bright future of MTF forum, MTF forum, and we will work for an MTF forum. Seriously, from today onward we will start plan and program, and very soon we will get the idea. And again, till we are starting a business, we will gather here together. আমরা কিছু একটা সৃষ্টি করবো ইনশাআল্লাহ। আর 23 তারিখে নির্বাচনের জন্য আপনারা তো প্রস্তুতি যা নিছে, এখন প্রতিপক্ষ আপনাদের একটু কাউন্ট করতে হচ্ছে। তো এই জন্যই বলছি যে আপনাদের জন্য একটা ভালো রেজাল্ট অপেক্ষা করতেছে। আমি আজকে আর বেশি কথা বলবো না, আমাদের সবার সাথে we have to finish our meeting by the concern of our president. তো আমরা আশা করি এখানে সবাই ভালো থাকেন, এখানে শেষ করবো বক্তব্য। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি, সবার জন্য সুস্বাস্থ্য কামনা। আজকে স্যারকে আমি সমাপ্তি ঘোষণা করবো, সবার সমাপ্তি বক্তব্য ঘোষণা করবো। আমি একটা কথা আপনাদের জানাই দিই। কালকে আমাদের একটা মিটিং ছিল, টেস্ট ছিলাম, আমি পোস্ট দিয়েছিলাম। এই মিটিংটা আপাতত স্থগিত করা, পরবর্তীতে জানানো, পরবর্তীতে জানানো। এখানেই শেষ করছি আজকের জন্য। আপনারা এখন আপনাদের খাবার খান, পরবর্তীতে জানানো হবে। থ্যাংক ইউ অল অফ ইউ। আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা, খাওয়ার পরে আপনারা খেয়ে যান।